সব চাইতে তুমি আমি নবীকে মহব্বত না করবে, ভালো না বাসবে, এত সময় পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এত সময় পর্যন্ত তুমি খাঁটি মুসলমান দাবি করতে পারবা না। এ মুসলমান শোনো, তুমি এখন হিসাব মিলাও, তুমি এখন হিসাব মিলাই দেখো তুমি নবীকে কত ভালোবাসো, তুমি তোমার সন্তানকে কত ভালোবাসো, তুমি তোমার ব্যবসাকে কত ভালোবাসো। আজ এই তালিবুল কোরআন মডেল মাদ্রাসায় মাহফিল হতেছে, একটা দিনের জন্য তোমার 1 ঘন্টা ছুটে না। এই 1 ঘন্টা তুমি আসতে পারতেছো না, 1 ঘন্টা তুমি আসতে পারতেছো না। তোমাকে এমন ভাবে দুনিয়ায় জড়ে ধরেছে, তুমি 1 ঘন্টা ছাড়তে পারো না। এমন যদি তোমার হয়ে যায়, এখন যদি তোমার পেট ব্যথা শুরু হয়ে যায়, পাতলা পায়খানা শুরু হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত ধরে, তুমি মাসকে মাস হাসপাতালে বসে থাকতে পারবা। হাসপাতালে বসে তুমি ওই হাসপাতালে বসে সময় কাটাইতে পারবা। কিন্তু তালিমুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিল, বাৎসরিক মাহফিলে 1 ঘন্টা দেওয়ার তোমার সময় হতেছে না। ও মানুষ, তুমি একটু চিন্তা করো, তুমি কোথা থেকে এলে, কোথায় ছিলে? হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। হে মানুষ, তুমি এখন তোমার ব্যবসা দিয়ে মাহফিলে আসতে পারতেছ না। এগুলো আমার শোনা লাগবে না। এই মানুষ, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার চিহ্ন ছিল না। তুমি কি ছিলা তুমি চিন্তা করে দেখো না। এখন না তুমি বাড়ির মালিক হয়েছো, তুমি না এখন গাড়ির মালিক হইছো। এখন আমি আল্লাহর জন্য একটু সময় দিতে পারো না? ঠিকই ঠিক না বলেন? এই তুমি কি আমার আল্লাহর জন্য সময় দিতে পারো না? তুমি কি আমার নবীর জন্য সময় দিতে পারো না? ওই নবী ডেকে ডেকে বলে, উম্মত রে, এই সুন্দর জীবন ব্যবস্থা পেয়েছো, এমনি এমনি নয়, এমনি এমনি নয়, কষ্টের বিনিময় হয়েছে, কষ্টের বিনিময় হয়েছে। এমন এক সময় আমার হয়েছে এই ইসলাম কবুল করার জন্য, এই ইসলাম প্রচার করার জন্য ওই যেই মহল্লায়, যেই মক্কায় আমি নবীকে ছাড়া কেউ বসতো না, যেই মক্কায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে উপাধি দিল, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই দিনের জন্য যখন আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, সেই দিন থেকে আমাকে কেউ চেনে না। সেই দিন আমার সবাই শত্রু হয়ে যায়, সেই দিন আমার সবাই শত্রু হয়ে যায়। আমাকে এমন পরাজয় হয়ে গেল। হে দুনিয়ার মানুষ, লক্ষ্য করে শোনো, এক পরাজয় আমার সাথে কেন বেচা উঠা বসা কথাবার্তা সব অফ করে দিল। আমার সঙ্গে কেউ কথা বলে না, আমার সঙ্গে কেউ কেনা বেচা করে না। এই ইসলাম প্রচার করার জন্য তায়েফের ময়দানে আমার গায়ের রক্ত ঝরিয়ে দিয়েছি। আমার গায়ের রক্তগুলো ফিকির দিয়ে বাহির হয়ে সারা শরীরটা ভিজে দিয়ে আমার পায়ে যেই জুতো ছিল, আমার পায়ে যেই জুতো ছিল, এই জুতোটা পর্যন্ত রক্তে আটকে যায়। ও আমার উম্মত রে, তোরা মনে করেছিস সেই ইসলাম এমনি এমনি আসছে? কোনো কষ্ট করা লাগে নেই, কোনোভাবে আমি এমনি এমনি এই শান্তিময় জীবন তোদের দিয়েছি। এই জন্য বন্ধুরা আমার, এই নবীর জন্য যদি আপনি একটু সময় দিতে পারেন,
মাহফিলে যদি সময় দিতে পারেন, হাশরের ময়দানে নবী আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। এজন্য যারা দোকানে আছেন, যারা বাহিরে আছেন, বাবারে আসো, দুনিয়ার মোহাব্বত ছেড়ে একটু জান্নাতের বাগিচায় আসো, একটু জান্নাতের বাগিচায় আসো। দেখবা হাশরের ময়দানে এই সময়টুকু আপনার জন্য, এই সময়টুকু আপনার জন্য এমন হবে, জীবনের সব ইতিহাস খুলে ধরা হবে, জীবনের সব ইতিহাস খুলে ধরা হবে। তখন আপনি বলবেন, আল্লাহ, আমার জীবনে কোনো আমল না থাকলেও এই মডেল মাদ্রাসায়, তালিবুল কোরআন মডেল মাদ্রাসায় গিয়েছিলাম রে আল্লাহ, ওটাকে কেন্দ্র করে মাফ করে দাও, ওটাকে কেন্দ্র করে আমাকে মাফ করে দাও। বন্ধুরে, নবীকে কেমন মোহাব্বত করছে, কেমন ভালোবাসছে, সাহাবীরে কেমন ভালোবাসছে। আমার নবীর ইন্তেকাল হয়ে যায়, নবীর ইন্তেকাল হওয়ার পরে হযরত আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চার খলিফা নবীর প্রেমের, প্রীতি, মোহাব্বতের ভালোবাসায় একেবারেই ভেঙে পড়ল, একেবারেই ভেঙে পড়ল। কেউ কার সাথে কথা বলে না। আরে এটা কি সহ্য করার মতন? আরে এটা কি সহ্য করার মতন? এই নবী চলে গেলে আমরা কার সংস্পর্শে থাকবো, কার সঙ্গে কথা বলবো, কার মোহাব্বতে আমরা দিনের কথা শুনবো? এইভাবে হযরত ওমর খলিফা, হযরত উসমান, আলী, আবু বকর সবাই ভেঙে গেল। ভেঙে গেলেও তো রাখা যাবে? রাখা যাবে? নবীকে রাখা যাবে না। এভাবে শুরু হয়ে গেল। এক নাই, দুই নাই, 3 দিন পর্যন্ত জানাজার নামাজ হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে যাইয়ে, মসজিদের নববীর ভিতরে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে না, কথা বলে না, কথা বলে না। সাহাবীরা বলে, আবু বকর, ও আবু বকর, আপনি তো আমাদের আল খলিফাতুল আউয়ালু, আপনি সর্বপ্রথম খলিফা, আপনি সর্বপ্রথম খলিফা, আপনি আমাদের মুরব্বী। নবী যার পরে তো আপনি আমাদের মুরব্বী গো। আপনি যদি এইভাবে ভেঙে যান, আপনি যদি এইভাবে ভেঙে পড়েন, তাহলে তো হবে না। এই বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কথা তো ঠিক, কথা তো ঠিক। আমি যদি ভেঙে পড়ি, তাহলে আর খলিফারা কি হবে, আর আমার সহচররা কি হবে? এই চিন্তা ভাবনা করে বলল, না না, ভেঙে পড়া যাবে না। চলো চলো আমরা জানাজার নামাজ শেষ করে দিই। জানাজার নামাজ শেষ করে নবীকে আমরা এখন কবরে দাফন করে দিই, কবরে দাফন করে দিই। নবীকে একটু কবরে আমরা রেখে আসি। কবরে রাখার জন্য হযরতে আবু বকর, হযরত উসমান, হযরতে আলী, এই 4 জন কবরের ভিতরে নামলেন। এই 4 জন কবরের ভিতরে নামলেন। 4 জন কবরের ভিতরে নামলেন। দুনিয়ার সমস্ত মানুষেরা লক্ষ্য করে আবু বকর, ওমর, উসমান, আলী, 4 জন খলিফা কবরের ভিতরে নামছে। কবরের ভিতরে নামার পরে কেউ কাউরে রেখে ওঠে না, কেউ কাউরে থুয়ে ওঠে না। অনেক সময় চলে যায়, অনেক সময় চলে যায়, অনেক সময় চলে যায়, কেউ আমার নবীকে ছেড়ে ওঠে না, কেউ নবীকে ছেড়ে ওঠে না। উপর থেকে একজন আওয়াজ দিলেন, হে আবু বকর, ওমর, উসমান, তুমি কি মহান আল্লাহ পাকের কুরআন কি ভুলে গেছো? তুমি কি আল্লাহ পাকের কুরআন কি ছেড়ে দিছো? কেননা আল্লাহ তাআলা 4 পারার ভিতরে বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর বলেন,
এ দুনিয়ার মানুষ, না না না, আমি ভুলি নাই, ভুলি নাই, আমি ভুলি নেই, কোরআনের আয়াতের ভুলি নেই। তাহলে তুমি ওঠো না কেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول। আবু বকর নবী তো একজন, নবী ছাড়া আর কিছু নয়। কবরের ভিতরে নামার পরে উঠতে চাচ্ছে না কেউ, নবীর মোহাব্বত ছেড়ে কেউ উঠতে চাচ্ছে না, কেউ উঠতে চায় না, কেউ উঠতে চায় না। যখন উপর থেকে আয়াতটা একজন তেলাওয়াত করলো, আয়াতের অর্থ হলো আবু বকর, ওমর, উসমান। নবী তো একজন, নবী ছাড়া আর কিছু নাই। ওই নবীর আগে অনেক নবী এসেছে, আমাদের নবীর আগে অনেক নবী এসেছে, অনেক রাসূল এসেছে, সবারই তো একই অবস্থা হয়েছে, সবাই তো এভাবেই চলে গেছে। অতএব আমাদের নবীরও এভাবে যেতে হবে। আবু বকর রে, পাগলামি করিস না রে, আবু বকর পাগলামি করিস না, আবু বকর পাগলামি করিস না। আচ্ছা, আমার আবু বকর আর আমার নবীর মোহাব্বতের ভালোবাসা কি গতকালকে 14ই ফেব্রুয়ারি গেছে, ঠিক ঠিক না? এই আমার নবীর সাথে যেই ভালোবাসাটা হযরতে আবু বকর, ওমর, উসমানের, এই 14ই পচা ভালোবাসা ছিল নাকি বলেন? এই 2 টাকা 10 টাকার ফুল দিয়ে যে ভালোবাসা দেখাইছো, গতকালকে 10 টাকা 20 টাকা 50 টাকার ফুল দিয়ে তুমি জাহান্নাম করাই করেছো। জেনে নাও, জেনে নাও, বুঝে নাও, কালকে যারা ভালোবাসা দিবস পালন করছো, তুমি জেনে নাও জাহান্নামের ভিতরে একটা গর্তর জায়গা তুমি করে নিয়েছো। বলুন নাউজুবিল্লাহ। এই তোমার মতো নাই পচা ভালোবাসা, তোমার মতো নাই নোংরা ভালোবাসা আমার নবীর সঙ্গে আবু বকরের ছিল না, ঠিক কি ঠিক না বলেন? এই আমার নবীর ভালোবাসা জীবন মরণ। হযরতে আবু বকর আর আমার নবীর বয়সের পার্থক্য মাত্র 20 দিন। কয় দিন? মাত্র 20 দিনের পার্থক্য। আমার নবীর চাইতে হযরত আবু বকরের বয়স মাত্র 20 দিন বেশি। কয়দিন বেশি? 20 দিন বেশি। খেলার সাথে ছিলেন, এলাকার বন্ধু ছিল। আমার নবীকে হযরত আবু বকর যতটুকু চিনত, অন্য কেউ এভাবে চিনত না। যাই হোক বন্ধুরা, উপর থেকে ডাক দিয়ে বলে, আবু বকর, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী ছাড়া আর কিছুই নয়। এর পূর্বে অনেক নবী আসছে, এইভাবেই চলে গেছে। হযরত আবু বকর কেঁদে ফেললেন। ও আমার বন্ধুরা, সাথীরা, তোমরা সবাই ভুলে যেতে পারো নবীকে। আমি আমার নবীকে কত ভালোবাসতাম জানো? আমি আমার নবীকে কত মহব্বত করতাম জানো? আমি আমার নবীকে কত মহব্বত করতাম জানো? আমি আমার নবীকে কত ভালোবাসতাম তোমরা জানো? আমার নবীর সাথে যখন কিনা বেচা, উঠা বসা, চলাফেরা, অত্যাচার, জুলুম, নিপড় শুরু হয়ে যায়, আমাকে ডাক দিয়ে বলল, আবু বকর, ও আবু বকর, আবু বকর কই? আবু বকর ডাক দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি উপস্থিত আছি, হুজুর আমি উপস্থিত আছি, বলেন না কি বলতে হবে, বলেন না কি বলতে হবে। আবু বকর রে, আমার মায়ার ভালোবাসার দেশ, আমার জন্মভূমি, আমার মায়ার ভালোবাসার দেশ, আমার জন্মভূমিতে মনে হয় আমার আর জায়গা হবে না। আবু বকর যেই দিন ছেড়ে যাব, তুমি নিয়ে এসো দোকান থেকে,
যেই দিন ছেড়ে যাব, যেই দিন আমার আল্লাহর হুকুম হয়ে যায়, আল্লাহর হুকুম ছাড়া তো নবীদের চলে না, চলে? আল্লাহর হুকুম ছাড়া তো নবীরা চলে না। যতই কষ্ট হোক, যতই কষ্ট হোক, ওইখানেই আল্লাহ যখন না বলবে নবীরা তখন আর দৌড়বে না। যেমন হযরতে ইউনুস নবী চলে গিয়েছিলেন, মাছের পেটের ভিতরে রইলেন 40 দিনে। কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিন পর্যন্ত হযরতে ইউনুস নবী মাছের পেটের ভিতরে রইলেন। সবাই মিলে হযরতে ইউনুস নবীকে ধা দিলেন। বণিকদের বাদশাহীদের জাহাজের ভিতরে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে কদ্দুর যাওয়ার পরে আর জাহাজ চলে না, জাহাজ আর চলে না। জাহাজ না চলার পরে এখন বলে, দেখো তো আমাদের এই জাহাজের ভিতরে দোষকৃত কোনো লোক আছে কিনা, আমাদের এই জাহাজের ভিতরে কোনো দোষকৃত লোক আছে কিনা, আমাদের এই জাহাজের ভিতরে দোষকৃত কোনো লোক আছে কিনা। সবার কাগজপত্র দেখা হলো, বুড়িপুরে দেখে এক কোণে আল্লাহর এক বান্দা বসে আছে। নাম কি? হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলা হলো, তুমি কার কাছে কিভাবে আসছো? তুমি যদি এই জাহাজে থাকো তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অতএব হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহাজ থেকে এই পানির ভিতরে ছেড়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী যদিও আমাকে না বলিয়ে যেয়ে থাকে, নবী যদিও আমাকে না বলিয়ে যেয়ে থাকে, ও মাছ যা 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 যা, সঙ্গে সঙ্গে আমার নবী ইউনুসকে গিলে ফেলো। সঙ্গে সঙ্গে মাছ যে হযরতে ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে। বড় ঘটনা, ওদিকে আমি যাব না। বুঝতে চাইছিলাম যে নবীরা আল্লাহর হুকুম ছাড়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলছেন, নবীরা নিজেদের মন মতন কোনো কথা করে না, কথা বলে না, যত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোনো কথা না আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যখন কোনো ওহী না আসবে, এত সময় পর্যন্ত কোনো নবী ওখান থেকে পিছপা খাবে না, পিছপা খাবে না। আপনাকে আমি যদি বলি এইখানে বসে থাকেন, কোনো সমস্যা নাই। যদি এই দিক থেকে 3টে সাইড দেয়া ব্যাং, কয়টা? এই আমাকে মাহফিলের ভিতরে 2টো সাইড দিয়ে ব্যাং এসে ঢোকে, দেখবেন লাফায় কিনা কোন দিক চলে যাবেন। ঠিক কি ঠিক না? এটা ব্যাং। হযরতে ইউনুস মাছের পেটে 40 দিন রইলেন। কয়দিন বলেন? 40 দিন। বড় ঘটনা, ওদিকে যাব না। এই বলতেছিলাম, হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, যেই কোনো মুহূর্তে, যেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবে, আমরা কিন্তু চলে যাব। আবু বকর তুমি আমার সাথে থাকবা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। ওই দিন থেকে 1 দিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 5 মাস যায়, 6 মাস যখন চলে গেল, হঠাৎ করে এই নবীকে মারার জন্য আরো একটা বৈঠক করলো। সেই বৈঠকের নাম ছিল নদওয়ার বৈঠক। আমার নবীকে, আপনার নবীকে মারার জন্য আবু জাহিলের নেতৃত্বে একটা বৈঠক হয়েছিল। এই বৈঠকের নাম ছিল নদওয়ার বৈঠক। বলছে 100 উট দেওয়া হবে। কত উট? 100 উট। যদি কেউ এই নবীর গলা শের মুবারক আনতে পারো তাহলে 100 উট দেওয়া হবে। এই কথা শোনার পরে এক এক গোত্রের লোকেরা, ওরা কয় আমরা যাব, শেখরা কয় আমরা যাব, খানরা কয় আমরা যাব, ফকিররা কয় আমরা যাব। কারণ তখনকার সবচেয়ে মূল্যবান জিনিস ছিল উট। কি ছিল? উট। এই উটের লোভে
উটের আশায় সব গোত্রের লোক বলে আমরা যাব, যে করে হোক না কেন আমরা নবীর কি আনবো, কল্লা কেটে আনবো। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। না বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও বন্ধু বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব বুঝি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নাও না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম নবীর সাথে, আমার নবীর সাথে হযরত আবু বকরের মোহাব্বত কি ছিল। এই যে 14ই ফেব্রুয়ারি, এই পোষা ভালোবাসা ছিল না, একদিনের ভালোবাসা ছিল না, 2 দিনের ভালোবাসা ছিল না। আমার নবীর সাথে হযরত আবু বকরের ভালোবাসা দুনিয়া থেকে একেবারে আখের পর্যন্ত। বলেন ঠিক কি ঠিক না? ডাক দিয়ে বললেন আবু বকর রে, 6 মাস অন্তে শেষ হয়ে গেল। 6 মাস পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল বলতেছে নবী, এই এলাকায় আপনার আর থাকা যাবে না। আল্লাহ তাআলা বলছে আপনি এই গভীর রজনীতে এখনই আপনি মক্কা থেকে মদিনা চলতে যান। চতুর্দিকে 100 উটের লোভে চতুর্দিকে কাফেরেরা ঘিরাও করে রাখছে। যাবে, কায়দা আছে, যাইতে পারবে? আপনাদের বিশেষ কি নবী যেতে পারবে? পারবে তো? জিবরিল কেমনে যাব মদিনায়? চতুর্দিকে তো আমাদের জন্য কাফেররা দাঁড়িয়ে আছে। আল্লাহ, হ্যালো আল্লাহ বলে কি তোমার বন্ধু তো বলছে চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে লাল তরবারি নিয়ে। যেই মাত্র নবী বাহির হবে, মুবারক সের নিয়ে আবু বকর অথবা আল্লাহর নবীর সের নিয়ে আবু জাহেলের কাছে হাজির হয়ে যাব, আর 100 উট পাবো, আর 100 উট পাবো। এই মুহূর্তে আপনার নবী কেমন করে যাবে? আমার আল্লাহ বললেন জিবরিল আমার বন্ধুরে বলে দাও, আমার বন্ধুরে বলে দাও সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করি, 1 মুষ্টি বালু হাতের ভিতরে নিতে বলো। 1 মুষ্টি বালি নাও, বালু নিয়ে এই জায়গা থেকে এইভাবে ছিটিয়ে দাও, এইভাবে ছিটিয়ে দাও। আমার দিক লক্ষ্য করেন, এইভাবে ছিটিয়ে দাও। আমার নবী বলে ভাই জিবরাইল, আমি তো এই গুহার ভিতরে নাই, আমি তো এই বাসার ভিতরে, আমি এতটুকুন বালি এইখান দিয়ে ছিটেই দিলে কি এই এদের 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 চোখে পর্যন্ত পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, ছিটেই দেওয়ার মালিক তুমি, ওদের চোখের ভিতরে পৌঁছাইবার মালিক আমি। আল্লাহু আকবার বলেন, এই জোরে বলেন আল্লাহু আকবার। ছিটেই দিলেন। এই দেখেন না হুন্ডা চালায় না, হুন্ডা চালাইতে হঠাৎ করে একটা ঝাল পোকা আসছে চোখে। ওই দেখবেন ওই ঝাল পোকাটা যখন আসছে, এই ওটা তো তীর না, ওই বালি তো ছিল তীর, ওই বালিটা ছিল কি তীর, কিন্তু একটা ঝাল পোকা হুন্ডা চালাইতে চোখের ভিতরে আসছে। হুন্ডা আল্লাহ দেখবেন হয়তো পুকুরের ভিতরে পড়ছে, আর নাই গাছ রেখে আসসালাম আলাইকুম, হয়তো গাছের লাগাই দিছে,
আর পানির ভিতরে পড়ে গেছে, ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর নবী সূরা ইয়াসিনের তেলাওয়াত করে পাঠিয়ে দিলেন, সমস্ত কাফেরদের চোখের ভিতরে এই বালুগুলো চলে গেল। এর ভিতরে ওরা দাঁড়াই থাকলো, নবী হযরতে আবু বকরের বাসায় চলে গেল। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া বলে, আবু বকর, গভীর রজনী। হযরত আবু বকর কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। মাত্র একটা ডাক দিয়েছে। কয়টা ডাক? মাত্র একটা ডাক দেওয়ার পরে হযরত আবু বকর কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। আবু বকর, মাত্র একটা মাত্র ডাক দিলাম। কয়টা ডাক দিছিলাম? মাত্র একটা ডাক, যার কারণে তুমি রাত্রে কি ঘুমাও? রাত্রে ঘুমাও না। তুমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি উঠে গেলি। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম লাগে, যেই দিন বলেছিলেন আমরা মক্কা থেকে মদিনায় চলে যাব, ওই দিন থেকে আমি আবু বকর আমার মাথাটা আর বালিশে যাইনি। বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসা আবু বকরের, এই আবু বকর কবর থেকে উঠলেন, তাও উঠতে চাই না। উপর থেকে এক আল্লাহর বান্দা যখন এই আয়াত পড়লেন, মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার বলেন। وَدُخَلْتَ مِن قَبْلِهِ الرَّسُولُ। এই আয়াত যখন পড়লেন, হযরত আবু বকর উঠে গেলেন। এবার আবু বকর যখন উঠছে, সাহাবী আর কয়জন আছে? আর আছে তিনজন। কবরে আছে কয়জন? তিনজন সাহাবী। এবার হযরত আবু বকর ওঠার পরে এই তিনজন আর ওঠে না। সবাই উঠতে চায় কিন্তু উঠতে পারে না। হযরত আবু বকর বারবার উনি উঠে এখন এই কোরআনের আয়াতটা পড়ে, বারবার আয়াতটা পড়ার পরে হযরতে ওমর উঠে গেছে। ওমর উঠার পরে হযরতে উসমান উঠে গেছে, আলী উঠে গেছে, সবাই উঠে গেছে, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওঠে না। এই পাগলামি করো না রে আবু। হযরত ওমর, রাত হয়ে যাচ্ছে, নবীকে দাফন করতে হবে, কবর ছেড়ে দাও। হযরতে ওমর বলে, সবাই ছাড়তে পারো, আমি ছাড়তে পারি না। সবাই ছাড়তে পারে, আমি পারতে পারি না। কারণ তোমাদের ইসলাম কবুল করা আর আমি ওমরের ইসলাম কবুল করা এক নয়। এই তোমরা সবাই, নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ে নিছো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমার ব্যাপারে তাই নয়। আমি ওই নবীজি বৈঠকে বসেছিল, সাহাবীদেরকে নিয়ে কথাবার্তা বলতেছিল। আমি একদিন মনে করলাম আমার এলাকায় এই মুহাম্মদকে আর রাখা যাবে না, ও আমাদের ধর্মের উপরে চুনকালি ফেলায়, ওকে রাখা যাবে না। কি করতে হবে? ওরে যাইয়া আমি শেষ করে দিয়েছি। পথের মধ্যে দেখে, ওমর কোথায় যাও? ওমর বলছে মুহাম্মাদের শের কাটতে যাই। কয় নিজের ঘরের খবর রাখো, নিজের ঘরের খবর আছে? এইগুলো বার করে দাও তো, এই যে এইগুলো, নিজের ঘরের খবর আছে কিনা? বলে ঘরের আবার কি খবর? বলতেছে ঘরের খবর হলো তোমার বোন আর তোমার ভগ্নিপতি, ইসলাম কবুল করে ফেলেছে। তুমি নিজের ঘরের খবর না নিয়ে মুহাম্মাদের কাছে যাচ্ছ, তুমি নিজের ঘরের খবর নেওয়া আগে। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজের বোনের বাসায় চলে গেলেন, দেখলেন দরজা আটকানি, দরজা আটকাই দিয়ে গুনগুন করে পড়তেছে, গুনগুন করে পড়তেছে, কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে, সূরা তাহা তিলাওয়াত করতেছে। ওই কোরআনের মজা এত ভালো, ওই কোরআনের মহব্বত, ওই কোরআনের আওয়াজটা যার ভিতরে এসে যাবে ওই লোকটা হয়ে যাবে দিনদার, ওই লোকটার ভিতরে দিনের মহব্বত ভালো এসে যাবে। এক দরজা খোলো। হযরত ওমর বলে দরজা খোলো, দরজা খুলে দাও। বোন আর ভগ্নেপতি এই দুইজন এখন হতভম্ব হয়ে গেছে, কি বলবে? ভাই তো এসেছে, ভাই তো এসেছে, ভাই তো হয়তো আমাদেরকে কতল করে ফেলবে। তারপরও তো দরজা খুলতে হবে, না খুলে তো উপায় নাই, দরজা খুলতেই হবে। দরজা খোলার সময় এবার হযরত ওমর ভিতরে ঢুকে গেছে, ঢুকার পরে বলতিছে, মারো কাটো। ও ভাই, আমরা যে মুহাম্মাদের কালিমা গলায় নিয়েছি এটা ছিড়ার কোনো কায়দা নাই, এই মালা ছিড়বে না। এই মালাটা এমন মালা, এই মালা ছিড়ার মতন আর নয়। হযরত ওমরের মনটা নরম হয়ে গেল, হযরত ওমরের মনটা নরম হয়ে গেল, হযরত ওমরের মনটা নরম হয়ে গেল। নরম হওয়ার বলে, বন্ধে কি পড়তেছিলে আমাকে একটু দেখাও, কি পড়তেছিলে আমাকে একটু দেখাও। এরপরে বলে, এ ভাই, এটা পড়তে হলে, এটা দেখতে হলে ওযু করতে হবে, ওযু করতে হবে, ওযু ছাড়া এটা ধরা যায় না, এটা মহাগ্রন্থ আল্লাহর কালাম, এটাকে ওযু করে ধরতে হবে। হযরত ওমরকে আল্লাহ তাআলা দিনের ছায়াতলে আনবে, এর আগের রাত্রে আল্লাহর নবী দোয়া করেছিল, আল্লাহ দুই ওমরের যে কোনো এক ওমর যদি আমার সাথে আসতো তাহলে আমার জন্য দিন কায়েম করা সহজ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এই ওমরকে পছন্দ করলেন। এবার বললে, বন্দি একটু পড়ি দেখি। এবার গোসল করে আসলো, পড়ার পরে নবীর কাছে চলে গেল। নবীর কাছে যাওয়ার পরে দেখে নবী এরকমের সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, কোরআনের আলোচনা করতেছিল। সামনে দেখে হযরত ওমরের হাতে লাল তরবারি, হযরত ওমরের হাতে লাল তরবারি। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসছে, আপনি যদি বলেন ওকে আমরা ঠেকাই দিব। আমাদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে আপনার কাছে আমরা হযরতে ওমর, ওই ওমরকে আসতে দিব না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা ছেড়ে দাও। আল্লাহ যদি কাউকে হিদায়াত দান করে, আল্লাহ যদি কাউকে হিদায়াত দান করে, সে এমনি এসে যাবে। হযরত ওমর আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কবুল করেন, আপনি আমাকে কবুল করেন, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাকলে তোরই, তুই আমারে ডাকলে তোরই গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে তোরা, আল্লাহ রে ডাক, বলেন আল্লাহ রে ডাক রে তোরা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে তোরই গুনাহ হবে মাফ। বলেন ঠিক কি ঠিক না? এবার হযরত ওমর বলে, আমি হলাম সেই ওমর, তোরা সবাই নবীকে রেখে চলে যেতে পারিস, কিন্তু আমি তো নবীকে রেখে যেতে পারি না।
তবে যেতেই যখন হবে আমি আমার জীবনের শেষ মুহূর্তে আমার এই দুই চোখ দিয়ে আমার নবীকে একটু দেখে যাসি। এই বলিয়া হযরত ওমর নবীজের এই মাথা মোবারকের সামনে দিয়ে কাফনের কাপড়টা খুললেন, কাপড়ের কর্ণটা খোলার পরে হযরত ওমর বলে, খোদার কসম, হযরত ওমর বলে আমি দেখি আমার নবী যেন এই দুই ঠোঁট আস্তে আস্তে নড়তেছে আর কি বলতেছে, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই কি যেন বলতেছে হযরত ওমর, কি যেন বলে। আমি নবীর চেহারা মোবারক দিক তাকাই রইলাম, দেখি আমার নবীর দুই ঠোঁট নড়তেছে। আমি আমার কানটা এভাবে আমার নবীর দুই ঠোঁট মুবারকের সঙ্গে লাগাই দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লাগাই দেওয়ার পরে আমি শুনি আমার নবী বলতেছেন, ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। এই জন্য বন্ধুরা, হযরত আবু বকরের ভালোবাসা আর হযরত ওমরের ভালোবাসা, হযরত উসমানের ভালোবাসা আর আপনার ভালোবাসা, আমার ভালোবাসা, নবীর এই ভালোবাসা এক হতে পারে না, ঠিক কি ঠিক না? বর্তমান যুগের ভালোবাসা আর আমার নবীর সাথে যেই ভালোবাসা মহাব্বত ছিল, এই ভালোবাসা এক না। এই জন্য নবী বলেছে, যদি তোমরা মহাব্বত করো আমাকে মহাব্বত করবা, ভালো যদি বাসো তাহলে আমাকে ভালোবাসবা। আমাকে ভালোবাসলে তোমাদের লাভ কি জানো? আনা আউয়ালু শাফিউ আউয়ালু মুশাফিউ ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। হাসরের ময়দানে সমস্ত নবীরা জান্নাতের দরজার সামনে চলে যাবে, সমস্ত নবীরা জান্নাতের দরজায় যাবে। জান্নাতের দ্বার রক্ষী বলবে, এই আমাদের এই কাগজপত্র সব রেডি, আমাদের ভিতরে যাওয়ার সুযোগ করে দাও, আমাদের ভিতরে যাওয়ার সুযোগ করে দাও, আমাদের ভিতরে যাওয়ার সুযোগ করে দাও। জান্নাতের দ্বার রাখবি না, না না, এত সহজে ভিতরে যেতে পারবা না, তোমাদের জন্য দরজা খোলা হবে না, দুলনা আসলে গেট খোলা হবে না। বরযাত্রী যায়, আগে আগে যায়, এদিক সেদিক দৌড়ে বেড়ায়, গেটে যখন দুলনা ঢোকে এত সব পর্যন্ত ঢুকতে দেয় না। আমার নবী হলো দুলা, সারা জান্নাতের দুলা আমার নবী। ওই জান্নাতটা আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য বানাইছে, আপনাকে বানাইছে আমার নবীর জন্য, দুনিয়া বানাইছে নবীর জন্য, আসমান বানাইছে আল্লাহ নবীর জন্য, এই পাহাড় বানাইছে আল্লাহ নবীর জন্য, দুনিয়ার যা কিছু দেখি না দেখি বানাইছে সব আপনার নবীর জন্য। বলেন ঠিক কি ঠিক না? ঈসা মুসা সব নবীরে বলবে, আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের দ্বার রক্ষী বলবে, না না না, নয়ার নবী না আসা পর্যন্ত এই দরজা খোলা হবে না। হাদিস শরীফের ভিতরে বলে, আনা আউয়ালু শাফিউ ওয়া আউয়ালু মুশাফিউ ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা ওয়া আনা আউয়ালু মা ইউহাররিকু হালাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি ফায়াদখুলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফাখরা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি জান্নাতের দরজায় যাব, আমি জান্নাতের দরজায় যাব, যাইয়া এরপরে দরজার গেটে যেয়ে দরজার গেটে যে আমি এইভাবে টকটকাবো, আর আল্লাহ তাআলার ওই জান্নাত সর্বপ্রথম এই কান্দ্রি বাড়া দিতে পারবো না, এই জান্নাতের দরজার ভিতরে আল্লাহর নবী যাবে আগে। এই দরজার সাথে যাই এইভাবে, আনা আউয়ালু শাফিউ আউয়ালু মুশাফিউ ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা ওয়া আনা আউয়ালু মা ইউহাররিকু হালাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি ফায়াদখিলুনিয়া নিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফাখরা। আর এই জান্নাতটা আমি নবীর জন্য সর্বপ্রথম খোলা হবে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয়, এটা আমার অহংকার না, এটা আমার অহংকার না যে আমি নবী যাওয়ার আগে কেউ জান্নাতে যাইতে পারবে না, এটা আমার কোনো অহংকার নাই। ও বন্ধু, দুনিয়ায় একটু টাকা পয়সা অর্থ হলে কি 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 শান শওকত, ঠিক কি ঠিক না বলেন? একটু টাকা পয়সার মালিক হলে, একটু পদ পাইলে শান শওকতের অভাব নাই। বলেন ঠিক কি ঠিক না?
এই শান শওকত দরজার ধারে যায় এখন ঘুমাইছে, এই ঘুমিয়েছে বলে 10টার সময় গেছি। কয় এখন দরজা খোলা যাবে না, এখন ডাকা যাবে না, বেলা 10টা। কয়টা বাজে? 10টা। এমন নেতা আছে, আছে কি নাই বলেন? এমন নেতা আছে 10টায় গেছি, কয় এখন খোলা যাবে না, এখন ঘুমিয়ে আছে। 12টায় গেছি, কয় কেবল ঘুমাইতে উঠছে, বসেন, ঠিক না? কিন্তু আমার নবী কয় না 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 না, আমার জন্য আমার আল্লাহ জান্নাত রেডি করে রাখছে, আর আমি জান্নাতের দরজায় যাব। আমার জন্য এই দরজা সর্বপ্রথম খোলা হবে, এই জন্য আমার ভিতরে কোনো অহংকার নাই। ঠিক না বলেন? আমার এই জন্য কোনো অহংকার নাই। দুনিয়ার মানুষ কয় টাকার মালিক, কয় টাকার মাতবাড়ি। আহা, চক্ষু বন্ধ করে দেখো, দুনিয়া বলতে কিছু নাই। ঠিক না বলেন? দুনিয়া বলতে কিছু নাই, দুনিয়া বলতে কিছু নাই। চক্ষু বন্ধ হয়ে যাবে একটু পরেই মাইকে আওয়াজ হয়ে যাবে, অমুক মরে গেছে। আপনার দ্বারা আর কোনো কাজ হবে না। দুনিয়ার মানুষ, তুমি যে কেউ না হও না কেন, তুমি দুনিয়ার ভিতরে যত খারাপ কাজ আছে করো। যদি তুমি মনে করো আমি মরবো না, যদি তুমি মনে করো আমি মরবো না, আমি চিরদিন থাকবো, তাহলে তুমি যত অন্যায় কাজ আছে করো, যত খারাপ কাজ আছে করো। আর যদি তুমি মনে করো না না না, আমার দাদাও নাই, আমার দাদার দাদাও নাই, আমার অমুক পরদাদা কেউ নাই, এক এক করে তো সবাই চলে গেছি, আমারও যেতে হবে, আমারও যেতে হবে, আমার থাকা যাবে না। তবে আজকে বলে দিয়ে যাই বাবা, এখন এই বাহাদুরি আর করার কোনো ক্ষমতা নাই। এই বাহাদুরি করার ক্ষমতা কেউ নাই। এই যে ভালো আছে, একটু পরে শোনা গেছে মারি গেছে, ঠিক না? হাসপাতালে নিতে শেষ হয় কি হয় না? হাসপাতালে নিতে শেষ। কত বড় লোক, কত ধনী গরিব এভাবে চলে গেল। তুমি যদি মনে করো না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে, হাসর হবে, মিজান হবে, কবর হবে, ফুলসুরত হবে। তবে আজকের থেকে তোমার মনটা নরম করো, আজকের থেকে মনটা নরম করে দাও। আর জীবনে গুনাহ করব না, যারা গুনাহ করে তাদের কাছেও যাব না, এই মনে করো। আর বলো আল্লাহ, তোমার বন্ধুর হাবিবের খাস উম্মত না বানাই আমাকে আপনি কবরে নিও না। এই কবর এমন একটা জিনিস, এই হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে কবর খনন করলেন। কবর খনন করার পরে যখন উঠে আসবে, এবার কবরে বলতেছে, কবর সাবধান সাবধান, কবর তুমি সাবধান। তোমার ভিতরে আজকে কি আসতেছে জানো? আজকে আসতেছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার খবরদার, কবর তুমি ফাতেমার সাথে কোন রকমের অন্যায় বেয়াদবি করবা না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, কবর তুমি কি জানো আজকে তোমার ভিতরে কে আসতেছে? আজকে আসতেছে বেহেশতের ভিতরে মেয়েদের ভিতরে সরদারেনি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার খবরদার, কবর তার সাথে কোনো রকমের বেয়াদবি করবা না, কোনো রকমের অন্যায় করবা না। কবর থেকে কোনো আওয়াজ আসে না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার আবার বলে হযরত আবু যর গিফারী, ও কবর তুমি কি জানো তোমার ভিতরে আজকে কি আসতেছে? আজকে আসতেছে হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, যিনি জান্নাতের ভিতরে বেহেশতের সরদার হবে। বলেন সুবহানাল্লাহ। কবর বলে না, কবরে কোনো রকমের আওয়াজ আসে না। এত কিছু বলার পরে হঠাৎ করে মানুষের মতন আওয়াজ এসে গেল, মানুষের মতন কথা এসে গেল। কবরে বলতিস, আবু যর রে, আমি মুহাম্মদ চিনি না, আমি হাসান হুসাইন চিনি না, আমি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনি না, আমি চিনি হলো আমল। আমি কবরে যদি আমল পাই, যদি আমলদারি বেশ লোক আসে, আমি তার জন্য জান্নাতের টুকরো হয়ে যাব, আমি তার জন্য জান্নাতের টুকরো হয়ে যাব। আর যদি আমল না ভালো হয়,
সে ফাতেমা হোক, ইমাম হাসান হোসেন হোক, বা পৃথিবীর কোনো বড় বাদশা রাজা হোক, তার আমল যদি ভালো না থাকে, তার আমল যদি ভালো না থাকে, তাহলে আমি তার জন্য সাপ বিচ্ছুর ঘর হয়ে যাব, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাব। আমি কবর তার জন্য এত সংকীর্ণ ঘর হয়ে যাব। নবীজি বলেন, ইন্নাল কুবুর রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। কিছু কিছু মানুষের জন্য জান্নাত, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। আর কার কার জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা।